মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সিদরাতুল মুনতাহার পাশে বসবাসের স্থান জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম জান্নাতটা হলো সিদরাতুল মুনতাহার পাশে। সুবহানাল্লাহ। এরপরে জানো এই জান্নাতটা কত বড় হবে, কত বিশাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 21 নম্বর আয়াতের কারিমার মধ্যে বলেন যে আসমানের বিশালতা হলো, জান্নাতের বিশালতা হলো আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। জান্নাতের বিশালতা হলো আকাশ এবং জমিনের সমান। এত বড় জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের কাছে, বিশ্ব নবীর কাছে একদিন হযরত জিবরাইল আসলেন, ডেকে বললেন, জিবরাইল তুমি আকাশ থেকে এই দুনিয়ায় আসো, সিদরাতুল মুনতাহা থেকে চলে আসো, আল্লাহর পক্ষ থেকে তুমি চলে আসো। কত সময় লাগে? আমার তো আশ্চর্য লাগে। বিশ্বনবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞেস করলেন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর কথাগুলো ভালো করে শুনবেন। আপনার ভাই ইউসুফ যখন তার ভাইরা কুয়ার ভিতরে নিক্ষেপ করে, আমি তখন সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম, একটা কাজের মধ্যে নিয়োজিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার পয়গম্বরের পা যেন পানিতে স্পর্শ না লাগে। আমি জিবরাইল সাথে সাথে চলে আসলাম। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ পয়গম্বর পা পর্যন্ত আমি পানিতে লাগাইতে দেই নাই। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল তুমি তো বারংবার বিভিন্ন সূরাতে আসো, দাহিয়াতুল কলবির সূরাতে আসো, আমি তোমার আসল চেহারাটা আমি দেখতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখতে পারবেন না কেন? কয় না, আপনি দেখতে পারবেন না, আমার যে দেহটা আছে এই আকাশের নিচে আসবে না। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল আমি জানতে চাই, আমি দেখতে চাই, একটা বার দেখতে চাই তোমার আকৃতি কেমন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আকাশের দিকে তাকায় থাকেন। এবার হযরত জিবরাইল তিনি চলে গেলেন। যাবার পরে আবার পুনরায় যখন বিশ্ব নবীর কাছে আসলো, আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কি দেখেছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আকাশের দিকে তাকালাম, আগে দেখতাম সাদা, এখন দেখি কালো হয়ে গিয়েছে। কারণটা কি? হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র একটা পাখা আমি ছেড়ে দিয়েছি, এই জন্য আসমান পর্যন্ত ঢেকে গিয়েছে। আল্লাহ পাক আমাকে একটা পাখা দেন নাই, 600টা পাখা দান করেছেন। আর আমি যদি আমার 2টা পাখা যদি আমি ছেড়ে দেই, পুরা আকাশ পর্যন্ত ছেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা কিতাবের মধ্যে এসেছে, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন ঠিক আছে, কিন্তু জান্নাতে তো যেতে পারবো না, তবে একটু জান্নাত ঘুরে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি জান্নাত ঘুরে শেষ করতে পারবা না। হযরত জিবরাইল বলতেছেন, রব্বুল আলামিন, আমি জানি জান্নাতের সীমানা আমি শেষ করতে পারবো না, তবে আপনার কাছে একটা আবদার, আমি শুধু জান্নাতে একটু ঢুকতে চাই, দেখতে চাই। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে
বললেন, জিব্রাইল তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। এবার হযরত জিব্রাইল আলাইহিস সালাম তার 600 ডানা ছেড়ে দিলেন, সুবহানাল্লাহ। এবার হযরত জিব্রাইল 600 ডানা তিনি ছেড়ে দিয়ে ওরা শুরু করলেন। উঠতে 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 প্রায় 70,000 বছর তিনি দৌড়াইছিলেন। দৌড়ায় দৌড়ায় তিনি হরান হয়ে গেলেন। হায়রান হয়ে যাওয়ার পর এক জায়গায় বসলেন, ডেকে বললেন, রব্বুল আলামিন তুমি এমন কি জান্নাত সৃষ্টি করেছো, এমন কি বেহেশত সৃষ্টি করেছো, তার সীমানা আমি অতিক্রম করে যেতে পারি নাই রব্বুল আলামিন। তবে আমি দুইটা জিনিস পেয়েছি, সেটা হলো দুইটি খুঁটি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল আমি অসংখ্য কোটি কোটি আমি জান্নাতের খুঁটি সৃষ্টি করে রেখে দিয়েছি, মাত্র তুমি দুইটা খুঁটি পেয়েছো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম দেখেন এত পাওয়ারফুল, এত দ্রুতগামী একজন ফেরেশতা, যার সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে লাগে মাত্র কয়েক সেকেন্ড সময়। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে সূরা হাদীদের 21 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর আমি সরাসরি আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার তর্জমা হলো, আল্লাহ তাআলা বলছেন তোমরা অগ্রসর হও আল্লাহ তাআলার মাগফিরাত এবং জান্নাতের দিকে, এমন জান্নাত যার পার্শ্ব, যার বিশালতা হলো আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে, এর উপরে আমি আলোচনা করব। সম্মানিত হাজরিন, আমরা প্রথমত জানব জান্নাত কি, জান্নাত কোথায়, জান্নাত কত বড়। জান্নাত শব্দের অর্থ হলো বাগান বা উদ্যান। আরবি এবং ফার্সিতে বলা হয় দোজক অথবা বেহেশত। অনেকে এটাকে স্বর্গ বলে। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। এই জান্নাত হলো 8টি। 1 নম্বর হলো জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর হলো জান্নাতুল নাঈম, 3 নম্বর হলো জান্নাতুল মাওয়া, 4 নম্বর হলো জান্নাতুল আদন, 5 নম্বর হলো জান্নাতুল করার, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম। এই 8টা হলো জান্নাত। সম্মানিত হাজরিন, আমাদের জান্নাতটা কোথায়, আমাদের বাড়িটা কোথায়? এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 2,30,00,000 মাইল উপরে। এই সূর্যটা হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বোঝাবার জন্য শুধুমাত্র বোঝাতে চাই আমাদের বাড়িটা কোথায়, আমাদের জান্নাত কোথায়। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে। সূর্য থেকে উপরে আরেকটি নক্ষত্র আছে, যেই নক্ষত্রটা সূর্য থেকে 33 কোটি বড়। সুবহানাল্লাহ। সবচেয়ে নিকটে যে নক্ষত্র আছে, যেই নক্ষত্রের নাম দেওয়া হয়েছে প্রক্সিমা সেন্টোরাই। বর্তমান পৃথিবীতে, বর্তমান বিশ্বে যত রকেট আবিষ্কার হয়েছে, সবচেয়ে দ্রুতগামী রকেটের নাম হলো অ্যাপোলো 11। গবেষকরা বলেন এই অ্যাপোলো 11-এর মাধ্যমে যদি কোনো ব্যক্তি যাওয়া শুরু করে দেয়, এই অ্যাপোলো 11-এর গতি কত শোনেন? প্রতি সেকেন্ডে 11 মাইল দূরত্ব চলে যায়, প্রতি মিনিটে 670 মাইল দূরে চলে যায়।
প্রতি ঘন্টায় 39,000 মাইল দ্রুত চলে যায়। আর এই অ্যাপোলো 11 যদি কোনো ব্যক্তি যাত্রা শুরু করে তাহলে ওই প্রক্সিমা সেন্টুরাইতে যেতে 1,15,000 বছর লাগবে, এত সময় লাগবে। এরপরে শোনেন, সবচেয়ে উপরে যে নক্ষত্র আছে, যে নক্ষত্রের নাম দেওয়া হয়েছে অ্যালানডেল। এই অ্যালানডেল এটা হলো পৃথিবী থেকে অনেক বড়। কোন গবেষক বলেন এই পৃথিবী থেকে 25,00,000 মাইল উপরে। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি সবচেয়ে দূরের যে নক্ষত্র আছে এটাকে যদি আপনি জানতে চান, তাহলে আজ পর্যন্ত কোনো গবেষক, কোনো বিজ্ঞানীরা আজ পর্যন্ত ইনফরমেশন দিতে পারে না। এই ইনফরমেশন গুলো আজ পর্যন্ত দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে তাকে একটা আলো দিয়েছেন। সেই আলোর গতি হলো 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে চলে আসে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি প্রথম আসমানের তারা যদি খুঁজতে চায় তাহলে তাকে ওইখান থেকে আরো 25,00,000 মাইল যেতে হবে। এই যে প্রথম আসমানের তারা আপনি চলে গেলেন, এখান থেকে প্রথম আসমানের দূরত্ব যত বেশি, গবেষকরা বলেন 500 বছরের রাস্তা। এই প্রথম আসমানকে আল্লাহ তাআলা এই পরিমাণ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। প্রথম আসমান যত বড়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড়, দ্বিতীয় আসমান যত বড়, তৃতীয় আসমান আরো বড়, তৃতীয় আসমান যত বড়, চতুর্থ আসমান আরো বড়, চতুর্থ আসমান যত বড়, তার চাইতে পঞ্চম আসমান আরো বড়, পঞ্চম আসমান যত বড়, ষষ্ঠম আসমান আরো বড়, সপ্তম আসমান যত বড়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সপ্তম আসমানের পরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সিদরাতুল মুনতাহার পাশে বসবাসের স্থান জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম জান্নাতটা হলো সিদরাতুল মুনতাহার পাশে। সুবহানাল্লাহ। এরপরে জানুন এই জান্নাতটা কত বড় হবে, কত বিশাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 21 নম্বর আয়াতের কারিমার মধ্যে বলেন যে আসমানের বিশালতা হলো, জান্নাতের বিশালতা হলো আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। জান্নাতের বিশালতা হলো আকাশ এবং জমিনের সমান। এত বড় জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের কাছে, বিশ্ব নবীর কাছে একদিন হযরত জিবরাইল আসলেন, ডেকে বললেন, জিবরাইল তুমি আকাশ থেকে এই দুনিয়ায় আসো, সিদরাতুল মুনতাহা থেকে চলে আসো, আল্লাহর পক্ষ থেকে তুমি চলে আসো। কত সময় লাগে? আমার তো আশ্চর্য লাগে। বিশ্ব নবী হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলেন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর কথাগুলো ভালো করে শুনবেন। আপনার ভাই ইউসুফ যখন তার ভাইরা কুয়ার ভিতরে নিক্ষেপ করে, আমি তখন সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম, একটা কাজের মধ্যে নিয়োজিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার পয়গম্বরের পা যেন পানিতে স্পর্শ না লাগে। আমি জিবরাইল সাথে সাথে চলে আসলাম। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ পয়গম্বর পা পর্যন্ত আমি পানিতে লাগাইতে দেই নাই। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল তুমি তো বারংবার বিভিন্ন সূরাতে আসো,
দাহিয়াতুল কলবির সূরাতে আসো, আমি তোমার আসল চেহারাটা আমি দেখতে চাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখতে পারবেন না কেন? কয় না, আপনি দেখতে পারবেন না, আমার যে দেহটা আছে এই আকাশের নিচে আসবে না। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল আমি জানতে চাই, আমি দেখতে চাই, একটাবার দেখতে চাই তোমার আকৃতি কেমন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আকাশের দিকে তাকায় থাকেন। এবার হযরতে জিবরাইল তিনি চলে গেলেন। যাবার পরে আবার পুনরায় যখন বিশ্ব নবীর কাছে আসলো, আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কি দেখেছেন? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আকাশের দিকে তাকালাম, আগে দেখতাম সাদা, এখন দেখি কালো হয়ে গিয়েছে। কারণটা কি? হযরতে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র একটা পাখা আমি ছেড়ে দিয়েছি, এই জন্য আসমান পর্যন্ত ঢেকে গিয়েছে। আল্লাহ পাক আমাকে একটা পাখা দেন নাই, 600টা পাখা দান করেছেন। আর আমি যদি আমার 2টা পাখা যদি আমি ছেড়ে দেই, পুরা আকাশ পর্যন্ত ছেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা কিতাবের মধ্যে এসেছে, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন ঠিক আছে, কিন্তু জান্নাতে তো যেতে পারবো না, তবে একটু জান্নাত ঘুরে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, তুমি জান্নাত ঘুরে শেষ করতে পারবা না। হযরতে জিবরাইল বলতেছেন, রব্বুল আলামিন, আমি জানি জান্নাতের সীমানা আমি শেষ করতে পারবো না, তবে আপনার কাছে একটা আবদার, আমি শুধু জান্নাতে একটু ঢুকতে চাই, দেখতে চাই। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার 600 ডানা ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার হযরতে জিবরাইল 600 ডানা তিনি ছেড়ে দিয়ে ওরা শুরু করলেন। উঠতে 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 প্রায় 70,000 বছর তিনি দৌড়াইছিলেন। দৌড়ায় দৌড়ায় তিনি হরানো হয়ে গেলেন। হয়রান হয়ে যাওয়ার পর এক জায়গায় বসলেন, ডেকে বললেন, রব্বুল আলামিন, তুমি এমন কি জান্নাত সৃষ্টি করেছো, এমন কি বেহেশত সৃষ্টি করেছো, তার সীমানা আমি অতিক্রম করে যেতে পারি নাই রব্বুল আলামিন, তবে আমি 2টা জিনিস পেয়েছি, সেটা হলো 2টি খুঁটি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, আমি অসংখ্য কোটি কোটি আমি জান্নাতের খুঁটি সৃষ্টি করে রেখে দিয়েছি, মাত্র তুমি 2টা খুঁটি পেয়েছো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখেন, এত পাওয়ারফুল, এত দ্রুতগামী একজন ফেরেশতা, যার সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে লাগে মাত্র কয়েক সেকেন্ড সময়। আর সেই জিবরাইল 70,000 বছর তিনি জান্নাতের সীমানা খোঁজার জন্য তালাশ করলেন, কিন্তু জান্নাতের কোনো সীমানা খুঁজে পান নাই। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এইখানে বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন, তোমরা দৌড়াও তোমার রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে। এমন জান্নাত, যে জান্নাত হবে আকাশ এবং জমিনের সমান। মুফাসসির ইকরাম বলেন, এখানে সামা শব্দের বহুবচন হলো সামাওয়াত। সামাওয়াত বহুবচন, অর্থাৎ জান্নাত হবে 7 আকাশ এবং 7 জমিনের সমান। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন।
এই জান্নাতটা কেমন হবে? আমরা এতক্ষণ জান্নাতের বিশালতা সম্পর্কে আমরা জানলাম, আর অনেক আলোচনা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা 8টা জান্নাত সৃষ্টি করেছেন এবং জান্নাতের ভিতরে 100টি স্তর রয়েছে। একটা স্তর কত বড়? আল্লাহর হাবিব বলেন যে পৃথিবীতে যত জিন ইনসান আছে, সমস্ত জিন ইনসান যদি একটা স্তরের মধ্যে প্রবেশ করে একটা কোণা পর্যন্ত পরিপূর্ণ হবে না। সুবহানাল্লাহ, এত বড় জান্নাত। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন জান্নাতের যে দরজা আছে, এই দরজার পরিমাণ কত বড়? বিশ্বনবী বলেছেন 40 বছরের রাস্তা। আল্লাহর হাবিব অন্য একটা হাদিসের মধ্যে তিনি বলেছেন যে একই সাথে 70,000 থেকে 7 লক্ষ মুমিন একই সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, এত বড় জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন। এখন শুনুন, জান্নাতে কিভাবে যাবে, জান্নাতের নিয়ামত কেমন হবে। হাসরের বিচার যখন শুরু হয়ে যাবে, বিচার হবার পরে যারা ডান হাতে আমলনামা পাবে, আমলনামা পাবার পরে তারা পুলসরাত অতিক্রম করবে। পুলসরাত অতিক্রম করার পরে আবে হায়াত নামক একটা নহর আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওইখানে গোসল করাবেন। গোসল করলে কি ফায়দা হবে? আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন যে ওইখানে যখন গোসল করবে প্রত্যেক মানুষ তিনি তার যৌবন লাভ করবে। সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে ওইখানে বুড়া থাকবে না, কালো থাকবে। জান্নাতে যখন যাবে 30 থেকে 33 বছরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওইখানে পেশাব পায়খানা কোনো কিছুই হবে না। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা বলবে আল্লাহর বান্দারা এইখানে তুমি ডুব দাও, ডুব দিবে, এখান থেকে ওই পাশে সে উঠবে, সাথে সাথে এত সুন্দর চেহারা হবে পূর্ণিমার চাঁদের চাইতে অনেক সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা। সেদিন ওই লোকদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করেছেন তাদেরকে নিয়ে যাওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, বিশ্ব নবী বলেছেন জান্নাতীদেরকে হাঁকায় হাঁকায় নেওয়া হবে। জান্নাতের দৃশ্য দেখার পরে তখন এই লোকগুলি মনে করবে এটাই জান্নাত। তখন ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দারা, এটা জান্নাত নয়, আর সামনে চলো। এর চাইতে সুন্দর মনোরম দৃশ্য দেখে মনে করবে এটাই জান্নাত, বসে পড়বে। ফেরেশতারা বলবে না না, এটা জান্নাত না, আরো সামনে চলো। এর চাইতে সুন্দর জায়গা দেখবে, মনে করবে এটাই জান্নাত। ফেরেশতারা বলবে না না, এটা জান্নাত নয়, আরো সামনে চলে যাও। যেতে 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 যখন জান্নাতের নিকটে চলে যাবেন, আমার ভাইরা, জান্নাতের নিকটে যখন চলে যাবে, আল্লাহ তাআলা সূরা জুমারের ভিতরে যে কথাটা বলেছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন এই লোকদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, জান্নাতের ফেরেশতারা আগে থেকে তারা অভ্যর্থনা দেবার জন্য দাঁড়া থাকবে, তাদেরকে স্বাগতম জানার জন্য দাঁড়া থাকবে। এই জান্নাতি বান্দারা যখন জান্নাতের নিকটে চলে যাবেন, নামার পরে তারা বলবে ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে অনেক সুন্দরভাবে জীবন যাপন করেছো। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে আল্লাহর জন্য
ইবাদত করেছো, তোমার জীবন আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করেছো। ও আল্লাহর বান্দারা শোনো, ও আল্লাহর বান্দারা শোনো, লোকেরা যখন তুমি ঘুমায় থাকতো, তোমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকতা, তাদের এই নিয়ামত দেখে অন্যান্য লোকগুলো আফসোস করবে। জান্নাতি বান্দাদেরকে জান্নাতের প্রহরীরা স্বাগতম জানাবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে অনেক ভালোভাবে জীবন যাপন করেছো, এই নিয়ামত দেখার পরে কিছু কিছু লোকগুলো আফসোস করবে, আফসোস করে বলবে, আহারে এত বড় জান্নাত কিভাবে পেল। তখন ঘোষণা আসবে, ও আল্লাহর বান্দারা, যখন তোমরা ঘুমিয়ে থাকতা, এই বান্দাগুলো আল্লাহ ইবাদতে কাটাই দিত। সুবহানাল্লাহ। তোমরা রাত্রে ঘুমায় থাকতা, এই লোকেরা নামাজে দাঁড়ায় যাইতো, তোমরা কাপুরুষের মতো শুয়ে থাকতা, এই লোকগুলি তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বেরিয়ে যাইতো। তোমরা যখন কাপুরুষের মতো ঘরে বসে থাকতা, এই লোকগুলো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে গিয়েছে। সুতরাং তাদের কৃতু কর্মের পুরস্কার আজকে তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তখন এই জান্নাতি বান্দাগুলো খুশি হয়ে যায়। খুশি হওয়ার পরে এই জান্নাতি লোকগুলো কি বলবে শোনো। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ حيث نشاء وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض من الجنة حيث نشاء فنعم أجر العاملين। ওই জান্নাতি বান্দারা তখন আল্লাহর প্রশংসা করবে আর বলবে, রব্বুল আলামিন তিনি আমাদের সাথে ওয়াদা পূর্ণ করে দিয়েছেন। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিয়েছেন। জান্নাতের যেখানে ইচ্ছা সেইখানেই আমরা ঘোরাফেরা করব। সুবহানাল্লাহ। যেখানে ইচ্ছা সেখানে আমরা ঘোরাফেরা করব। এরপরে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এই জান্নাতের হুরেরা আগে থেকে তৈরি থাকবে। জান্নাতের হুরেরা অপেক্ষা করবে। এই জান্নাতি বান্দারা তার স্ত্রীদেরকে দেখে চোখকে আর নামাইতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, একজন জান্নাতীকে দেখার পরে হুরগুলো পাগল হয়ে যাবে এবং জান্নাতি বান্দারা তার হুরকে দেখে ৪০,০০০ বছর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে থাকবে। এত সুন্দর চেহারা থাকবে, চোখকে নামাইতে পারবে না, কারণ জীবনে এত সুন্দর মানুষ দেখে নাই তো। তখন জান্নাতি হুরেরা বলবে, ও আল্লাহর বান্দারা, আর কত টাকা থাকবি, একটু কি কাছে আসতে মন চায় না? তখন তার হুশ ফিরে আসবে। এত সুন্দরী, এত রূপবতী জান্নাতে হুর থাকবে। সুবহানাল্লাহ। এত সুন্দরী থাকবে। মুসলিম শরীফের বর্ণনার মধ্যে এসেছে, জান্নাতের হুরেরা এত সুন্দর থাকবে, তাদের চোখগুলো এত ডাগর ডাগর থাকবে। যদি দুনিয়ার জিন ইনসান যদি একবার জান্নাতি হুরদের চোখ দেখত, তাদের প্রেমে পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। এত সুন্দরী সুন্দরী জান্নাতি হুরগুলো থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে প্রবেশ করলো, করার পরে ওই জান্নাতি হুররা তাদেরকে কি বলবে শুনো। বলবে, ও আমার প্রাণের স্বামীরা, দুনিয়াতে আমার রবকে পাবার জন্য নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো। আজকে আমি তোমাদের সাথে কোনো খারাপ আচরণ করব না। তোমাদের জন্য আমার সব কিছু বিলীন করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার সাথে সাথে তাদেরকে নাস্তা দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীদের প্রথম নাস্তা হবে
রুটি এবং মাছের কলিজা। সুবহানাল্লাহ। জান্নাতীদের প্রথম নাস্তা কি? রুটি এবং মাছের কলিজা। বিশ্বনবী বলেন এই মাছের কলিজা কত বড় হবে যে একটা মাছের কলিজা দিয়ে 70,000 জান্নাতীকে খাবার খাওয়ানো যাবে। সুবহানাল্লাহ। এত বড় হবে মাছের কলিজাটা। এরপর সে জান্নাতের খাবার খাওয়া শুরু করে। খাবার খাবার পরে এরপরে শুনুন, জান্নাতের যে নিয়ামতগুলো আছে তার মধ্যে বিশেষ একটা নিয়ামত হলো, সেটা হলো হুর। হুর বলা হয় আরবি শব্দ, অর্থাৎ জান্নাতি রমণী। জান্নাতি কি? রমণী। একটা ঘটনা বললে ভালো করে বুঝবেন, চমৎকার একটা ঘটনা। দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে হুর দেখেছে, জান্নাত দেখেছে। একজন আল্লাহর বান্দা 17 থেকে 18 বছরের যুবক, উনি জিহাদ করার জন্য তিনি যুদ্ধের ময়দানে গেলেন। আপনারা জানেন যারা তাবলীগে যায় বিভিন্ন কাজে কিন্তু ভাগ করে দেয়, তাই না? কেউ রান্না করে, কেউ বাজার করে, আবার কেউ খাবার বেড়ে দেয়, ঠিক কিনা? যাবার পরে ওই যুবকটাকেও বলে দিয়েছে আজকে তোমার কাজ হলো এই ঘোড়াগুলোকে ঘাস খাওয়াবা, খাবার খাওয়াবা। খাবার খাওয়ানোর পরে ওই যুবক জোহরের নামাজ আদায় করে তিনি খানা খেলেন। খানা খাবার পরে উনি ঘুমিয়ে গেলেন, যাকে আমরা কাইলুল্লাহ বলি। মুসলমান বন্ধুরা আমার, যুবক ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে চিৎকার করতেছে আর বলতেছে ইয়া মারজিয়া, ইয়া মারজিয়া বলে কান্নাকারি করতেছে। এত আওয়াজ করে বলতেছে ইয়া মারজিয়া, ইয়া মারজিয়া। লোকেরা বলতেছে কি হলো, যুবকটা কি পাগল হলো নাকি? ব্যাপারটা কি? এই যুবক কেন মারজিয়া মারজিয়া বলে কান্নাকারি করে? কি হয়েছে? এবার ওই যুদ্ধের যিনি কমান্ডার ছিলেন ওই ব্যক্তি যুবককে জিজ্ঞেস করলেন, যুবক তোমার কি হয়েছে বলো। ঘুমের ভিতরে কেন ইয়া মারজিয়া বলে কান্নাকারি করতেছো, ব্যাপার কি? যুবক বলতেছেন হযরত শুনেন, আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ভিতরে দুইজন ফেরেশতা আমাকে ডানা ধরে বলতেছেন আল্লাহর বান্দা জান্নাতের দিকে চলো। সুবহানাল্লাহ। দুইটা ডানা ধরে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি জান্নাতের মনোরম দৃশ্য দেখতেছিলাম, মনে করলাম হয়তো বা এটা এই জান্নাত। ফেরেশতারা বলে না, এটা জান্নাত না, ও আল্লাহর বান্দার সামনের দিকে চলে যাও। আমি দেখতেছিলাম অনেক সুন্দরী রূপবতী হুরেরা দাঁড়ায় আছে, আর তারা বলতেছে এটা কারা? ফেরেশতারা বলল এই লোকটা হলো মারজিয়ার স্বামী। তারা বলতেছে স্বাগতম স্বাগতম, মোবারকবাদ তোমাকে। আবার সামনের দিকে চলে গেলাম, এর চাইতে অনেক মনোরম দৃশ্য আমার চোখের সামনে পড়লো। পড়ার পরে আমি মনে করলাম এটাই হয়তো বা জান্নাত। আর ওই সুন্দরী হুর যে দেখতেছিলাম পূর্বে থেকে অনেক সুন্দরী হুর ছিল। আমার মনে হলো এই হুরটা মনে হয় আমার জন্যই আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটাই হয়তো বা হুর হবে। আল্লাহর ফেরেশতারা বলতেছেন না না, এটাও হুর হবে না। ও আল্লাহর বান্দা শোনো, এটা হুর নয়, আর সামনের দিকে চলে যাও। এবার আল্লাহর বান্দা জান্নাতের দিকে রওনা দিলেন। যাইতে যাইতে আরো অনেক দূর চলে গেল। জান্নাতের সুন্দর সুন্দর গাছ দেখতে পেল। গাছ দেখার পর মনে পড়লো এটাই মনে হয় জান্নাতের গাছ। এবার ওই ফেরেশতারা বলতেছে আল্লাহর বান্দারা এটা জান্নাতের গাছ নয়, আরো সামনের দিকে চলে। যুবক বলে আমি এর চাইতে সুন্দর রমণী দেখলাম, দেখার পরে মনে করলাম এটাই মনে হয় হুর হবে। আল্লাহর বান্দা ফেরেশতা বলছে না, এটা হুর নয়।
আরো সামনের দিকে চলে যাও। আমি যাইতে যাইতে জান্নাতের নিকটে চলে গেলাম। যাবার পর দেখলাম একজন সুন্দরী নারী দাঁড়া আছে। ফেরেশতাকে মনে করলাম, ও ফেরেশতারা, এটাই মনে হয় আমার মার্জিয়া। ফেরেশতারা বলে, না না, এটাই তোমার মার্জিয়া হবে না, এটাই হলো মার্জিয়ার খাদেমা। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, মার্জিয়ার যদি খাদেমা যদি এত সুন্দরী হয়, তাহলে জান্নাতের হুর কেমন সুন্দর হবে। আল্লাহর ফেরেশতারা বললেন, যুবক তুমি ঢুকে যাও। আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে ঢুকলো। ঢুকার পরে কয়েকটি পর্দা দেখা গেল, সাথে সাথে প্রায় 70টি পর্দাগুলো খুলে গেল। আল্লাহর বান্দা যুবক বলেন, আমি জান্নাতের মধ্যে যখন ঢুকে গেলাম, পর্দার ভিতরে যখন ঢুকে গেলাম, দেখলাম একজন নারী বসে আছে। বসে যে তিনি ঘুমটা দিয়ে বসে আছে। আমি যে বসলাম, দেখার পরে এরপরে দেখলাম আমাকে দেখে ওই মার্জিয়া তিনি তার পর্দাটা ফেলে দিলেন। এত সুন্দর চেহারা রে, এত সুন্দরী রূপবতী নারী আমার জীবনে আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি স্পর্শ করতেছিলাম। ওই যুবক বলল, আমি স্পর্শ করতেছিলাম। ওই মার্জিয়া বলল, স্বামী এখনো তো স্পর্শ করার সময় হয় নাই। কেন? তুমি এখন মৃত্যুবরণ করো নাই। যখন মারা যাবা এরপরে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। আল্লাহর বান্দা যুবক এরপরে তিনি সমস্ত স্বপ্নের বর্ণনা দিলেন। দেবার পরে কিতাবের মধ্যে লিখেছেন, আসরের নামাজের পরে যুদ্ধ শুরু হয়ে গেল, জিহাদ শুরু হয়ে গেল। কাফেররা আক্রমণ শুরু করে দিয়েছে। অনেকগুলো কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে কাফের বেঈমানেরা আল্লাহর বান্দা যুবককে বেষ্টন করে ফেলল। ডান দিক থেকে আঘাত আসে, বাম দিক থেকে আঘাত আসে, সামনের দিক থেকে আঘাত আসতেছে, পিছনের দিকে আঘাত আসতেছে। আঘাতে আল্লাহর বান্দা ও মুসলমান আহত হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দা যুবক তিনি মৃত্যু শয্যায় আছে, এখনো মরে যায় নাই, কাঁদতেছে। ওই যুদ্ধের সেনাপতি কমান্ডার সামনে চলে গেলেন, তোমার কি অবস্থা? যুবক বলতেছেন, হুজুর শোনেন, আমার বোনের কাছে খবরটা পৌঁছায় দিবেন। আমার মাকে বলবেন যে আপনার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আর ঠিক বললেন, হুজুর আমি যে জান্নাতের মার্জিয়ার কথা বলতেছিলাম, সেই মার্জিয়া আমার সামনে বসা আছে। সুবহানাল্লাহ। যে মার্জিয়া এত সুন্দরী, সেই সুন্দরীর কথা এখন সে বলতে পারে নাই। তাহলে বোঝা গেল জান্নাতি হুরেরা কত সুন্দর হবে। দুনিয়ার সামান্য সৃষ্টি মহিলা দেখে আমরা পাগল হয়ে যাব, ঠিক কিনা? যে মহিলাদের পেটে 5 কেজি পায়খানা, তাকে দেখে আমাদের মাথা ঠিক থাকে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এমন জান্নাত বানাইছেন, এমন হুর বানাইছেন, যে হুর দেখলে মানুষ পাগল হয়ে যায়, দেখার জন্য আগ্রহ সৃষ্টি হয়। এমন জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের ভিতরে নাচ গান হবে। নাচ গান দুনিয়ার নাচ গানের মতো নয়। জান্নাতি হুরদের পায়ে নূপুর থাকবে এবং প্রতিটা নূপুরে 1 লক্ষ দানা থাকবে, রং বেরঙের বাতি থাকবে। প্রত্যেক জান্নাতি যখন নাচ দিবে জান্নাত মুখরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইছে। আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতি যুবকেরা যখন জান্নাতে হুরদেরকে দেখবে, দেখার পরে পাগল হয়ে যাবে। আয়না আমরা চেহারা দেখি না, আয়না চেহারা দেখলে কিন্তু নিজের চেহারা দেখা যায়, ঠিক কিনা? জান্নাতি হুরদেরকে দেখলে নিজের চেহারা দেখা যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ বানাইছেন জান্নাতি হুরদেরকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ। আল্লাহ তাআলা বলেন, আমি এদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি, বিশেষভাবে তৈরি করেছি, এদেরকে ভিআইপি ভাবে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ।
এখন শুনুন, জান্নাতি বান্দারা কেমন হবে? জান্নাতে প্রবেশ করলো, জান্নাতে প্রবেশ করার পরে তারা কোথায় বসবে? আলা সুরুরিম মাউদুনাহ, তাদেরকে স্বর্ণখচিত চেয়ারের মধ্যে বসিয়ে দেওয়া হবে। চেয়ারগুলো থাকবে স্বর্ণের। চেয়ার কিসে থাকবে? স্বর্ণের চেয়ার থাকবে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তারা পরস্পর সামনে সামনে মুখোমুখি হয়ে বসবে, কেউ কারো পিছনে বসবে। তারা জান্নাতের মধ্যে সামনে সামনে বসবে এবং জান্নাতের মধ্যে আর কি হবে শুনুন, আল্লাহ পাক বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ পাক বলছেন সেইখানে আপনার জান্নাতের গেলমানগুলো, খাদেমাগুলো তারা ঘোরাঘুরি করতে থাকবে। এরা খাদেম থাকবে। আপনার যখন যা মন চাবে তাই আপনি পাবেন। সুবহানাল্লাহ, আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ পাক বলছেন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, কোজা পানপত্র খাঁটি শরাব পূর্ণ নিয়ে তারা আসবে। সুবহানাল্লাহ, পেয়ালা নিয়ে আসবে, পেয়ালা। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এখানে সুরা বলতে বোঝানো হয়েছে এক ধরনের শরবত, এক ধরনের মদ। দুনিয়ার মদ খেলে মানুষ নেশাগ্রস্ত হয়, মাতাল হয়, ঠিক কিনা? তার সেন্সিটিভ ঠিক থাকে না। কিন্তু জান্নাতের যে মদ থাকবে, জান্নাতের যে শরাব থাকবে, এই শরাব খেলে তিনটা ফায়দা হবে। মুসলমান বন্ধুরা আমার, 3 নাম্বার যে ফায়দাগুলো হবে, 3 প্রকার কার্যকারণ হবে। 1 নম্বর উপকার হবে, তাদের খাবারের রুচি বাড়বে। 1 নম্বর কি? খাবারের রুচি বাড়বে। আর 2 নম্বর আপনার আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য আগ্রহ জাগবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল তাদের যৌবন বাড়বে। আল্লাহ তাআলা তাদের যৌবনকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় যৌবন বাড়বে তো কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিয়েছেন, গোলাম শোনো, দুনিয়ার তোমরা মদ খাও, দুনিয়ার তোমরা ইয়াবা খাও, গাঞ্জা খাও, যা খাইলে তোমরা মাতালগ্রস্ত হয়ে যাও, নিশাগ্রস্ত হয়ে যাও, তোমাদের মাথার সেন্সিভ ঠিক থাকে না। আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে এমন শরব রেখে দিয়েছি, এমন মদ রেখে দিয়েছি, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, যা খাইলে কখনো নিশাগ্রস্ত হবা না, মাতাল হবা না। যা খাইলে নিশাগ্রস্ত হবে না, মাতালও হবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদেরকে এমন এমন নিয়ামত দান করবেন। শোনেন, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ফল থাকবে। সুবহানাল্লাহ। ওই ফল, এত ফল থাকবে যেই ফল আপনি দুনিয়াতেও খেতে পারেন না। এরপর আল্লাহ পাক বলছেন, গোলাম শোনো, দুনিয়াতে এত ফল খেয়েছো, শেষ করতে পারো নাই, কিন্তু আমি জান্নাতের মধ্যে অনেক ফল রেখে দিয়েছি। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। সুবহানাল্লাহ। আমি জান্নাতের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফল রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেক ফল। আপনি কোন ফল চান? বেদানা, আপেল, আঙ্গুর, খেজুর, আঙ্গুর, আপনার আমলকি, বড়ই, সব ধরনের ফল থাকবে। সুবহানাল্লাহ। কত ফল আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদেরকে দান করবেন। আল্লাহ
পাক এবার কি বলেছেন শুনুন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য থাকবে সুস্বাদু পাখির গোশত। সুবহানাল্লাহ, পাখির গোশত। আমরা কি পাখির গোশত খেতে পারি? না। যদি পাওয়া যায়, যেমন বক বলে, এরপরে জুংলা কবুতর, আর অনেক পাখিগুলো আছে, আমরা কিন্তু খেতে পাই না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পাখি রেখেছেন। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের মধ্যে যে পাখি থাকবে, এই পাখি হবে এক একটা উটের মতো লম্বা। সুবহানাল্লাহ, উটের মতো গাড় বিশিষ্ট পাখি থাকবে। আল্লাহ তাআলা তাদের কাছে পাখির গোশত পাঠান। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতীরা খাবার খাবে ঠিকই, কমবে না। জান্নাতের গোশত খাবে, কমবে না। জান্নাতের পাখির গোশত খাবার পরে যখন হাড্ডিতে ফেলে দিবে, সাথে সাথে পাখিটা আবার গাছের উপর চলে যাবে। সুবহানাল্লাহ, মানে পাখির গোশত আপনি খেলেন, খাবার পরে যখন হাড্ডিতে ফেলে দিবেন, সাথে সাথে পাখি হয়ে আবার উড়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি পরিমাণ আমাদেরকে নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, গোলাম শোনো, আমি জান্নাতের মধ্যে কি নিয়ামত দান করেছি, আমি তোমাদেরকে ওপেন সিক্রেট করে দিয়েছি। বান্দা, আমার এই নিয়ামতের কথা শুনে যেন আমাকে ভুলে না যাও, এই নিয়ামতের কথা শুনে যেন তোমরা আমার গোলামি করা ছেড়ে না দাও। আল্লাহ পাক বললেন, ওয়াহুরুন আইন, আমি তোমাদের জন্য ডাগর ডাগর নয়না হুর পরিসৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, হুর, এই বলেছিলাম জান্নাতে হুর। এই জান্নাতে হুররা কখনো আমাকে আপনাকে কষ্ট দিবে না, খালি প্রেম নিবেদন করবে, ভালোবাসা নিবেদন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার শুনেন কি বলেছেন, কামসালিল লুলুইল মাকনুন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন আপনার মুক্তার ন্যায় রক্ষিত তারা থাকবে, আবৃত। সুবহানাল্লাহ, মুক্তার ন্যায় রক্ষিত থাকবে তারা। আজ পর্যন্ত কোন জিন, কোন ইনসান তাদেরকে দেখাও নাই, তাদেরকে স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ, আল্লাহ এত সুন্দর করে বানায় রাখছেন, এত মায়া করে বানায় রাখছেন। যদি জান্নাতের হুরদেরকে কেউ দেখতো, দুনিয়ার এই পচা নারী পিছনে কখনো দৌড়াইতো না। মুসলমান বন্ধুরা আমার দেখেন, দুনিয়ার জীবনকে মানুষ প্রাধান্য দিয়েছে, নারীর পিছনে ঘুরে ঘুরে জীবনটা শেষ করলো। যুবক তার যৌবনটাও শেষ করলো, জীবন শেষ করলো। হয়েছে না এরকম? অবৈধ প্রেমে পড়ে মেয়েকে না পেয়ে প্রেমে সাক্ষে আত্মহত্যা করে, ঠিক কিনা? সাক্ষে আত্মহত্যা করে। কত বড় নিষ্পর্যায়ে চলে যায়। এই নারীরা বেঈমানি করে চলে যাচ্ছে, তারপরেও তো আমি তোমাকে ভালোবাসি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা যে জান্নাত হুর বানাইছেন, সেই জান্নাতি কখনো আমাকে আপনাকে কষ্ট দিবে না, খালি প্রেম নিবেদন করবে, খালি ভালোবাসা নিবেদন করবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন তো জান্নাত এত বড় হবে, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা সবচেয়ে নিম্নমানের যে জান্নাত হবে, আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, এত বড় জান্নাত দান করবে। এরপরে শুনুন আল্লাহ তাআলা কি বলেছেন, জাযাআন বিমা কানু ইয়ামালুন, এটাই হবে তাদের কৃতকর্মের প্রতিফল। অর্থাৎ আগে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, লাস্টে বলেছেন, গোলাম আমি তো জান্নাতের আলোচনা করলাম, জান্নাতের হুরের আলোচনা করলাম, জান্নাতের ফলের আলোচনা করলাম, জান্নাতের বিছানা আলোচনা করলাম, কিন্তু এগুলো পাওয়া হলো শুধুমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ, আমার গোলামি করতে হবে, আমার দাসত্ব করতে হবে, এছাড়া কখনো এগুলো পাওয়া সম্ভব হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শুনুন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া
ওয়ালা তাসিমা। সেই জান্নাতের মধ্যে কোনো বাজে কথাও হবে না, কোনো খারাপ কথাও হবে না, গালিও হবে না, বকাবাজিও হবে না। দুনিয়াতে আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, ঠিক কিনা? কথায় কথায় মানুষকে ধোঁকা দেই, কথায় কথায় মানুষকে কষ্ট দেই। কিন্তু জান্নাতের মধ্যে কেমন হবে? মনে হবে একটা দেহের অনেকগুলো মানুষ, মনে হবে একটা রূহের অনেকগুলো দেহ। কাউকে কেউ কষ্ট দিবে না, শুধু ভালোবাসা নিবেদন করবে। দেখা হলে বলবে সালাম সালাম সালাম, সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে আর কি হবে শুনুন, জান্নাতের মধ্যে আরো সুন্দর মুলাকাত হবে, জান্নাতীদের সাথে মুলাকাত হবে, বিশ্ব নবীর সাথেও দেখা হবে, হযরত আবু বকরের সাথেও দেখা হবে, হযরত আলীর সাথেও দেখা হবে, অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে মুলাকাত হবে। কেমন হবে? আমরা তো কখনো বিশ্ব নবীকেও দেখি নাই, আমরা কখনো আবু বকরকেও দেখি নাই, আলীকেও দেখি নাই, উসমানকেও দেখি নাই। এরপরে কথা কপন হবে, কথা কপন করার পরে বলবে ভাই আবু বকর, আমরা তো শুনেছি আপনি দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন। বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো শুনেছি আপনি তাইফের ময়দানে কষ্ট করেছেন, আপনি উহুদের ময়দানে কষ্ট করেছেন, একটু বর্ণনা করে শোনান দেখি। এত সুন্দর আপনার ওইখানেই হবে, কথা কবন হবে। আল্লাহ পাক বলছেন ইল্লা কিলান সালামা সালামা, সেখানে সালাম আর সালাম, শান্তি আর শান্তি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, যারা আমলনামা ডান হাতে পাবে, তারা এই সমস্ত নিয়ামতের অধিকারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার কি বলেছেন শুনুন, ফি সিদরিম মাখদুদ, সেখানে কাঁটাবিহীন ফল থাকবে। ওইখানে ফল গাছে কোনো কাঁটা থাকবে না, কোনো কিছুই থাকবে না। দুনিয়ার সবচেয়ে তিক্ত ফলটাও মিষ্টি হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, কাঁদি কাঁদি কলা থাকবে, কলার ফানা থাকবে। আপনি কটা কলা খাবেন? দুনিয়াতে একটা খালি কলার দাম 20 টাকা, 40 টাকা, 50 টাকা। আর আমার আপনার সামনে কাঁদি কাঁদি কলা থাকবে, আপনি খেয়ে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন। হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী বলেন জান্নাতের যে খেজুর আছে, জান্নাতের খেজুরটা হবে 12 হাত লম্বা। সুবহানাল্লাহ। জান্নাতের খেজুরটা কত লম্বা হবে? 12 হাত লম্বা হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ামা মাসকুব, আপনার প্রসিদ্ধ পিওর পানি থাকবে, পানি শেষ থাকবে না, এত সুন্দর পানি থাকবে। আল্লাহ রাসূল বলেন জান্নাতের পানি হবে দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ। জান্নাতের পানি দুধের চাইতেও চমৎকার সাদা হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াদিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, তা কখনো শেষ হবে না, বন্ধ হবে না। জান্নাতের ফল কখনো শেষ হবে না, বেদানাও কখনো শেষ হবে না, লিচু কখনো শেষ হবে না। আপনি যত চাইবেন ততই আপনি পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়া ফুরুশিম মারফুআ, সুউচ্চ বিছানা থাকবে। আল্লাহর রাসূল বলেন জান্নাতের বিছানাটা কত বড় হবে? জান্নাতের বিছানা হবে 60 মাইল উঁচা। সুবহানাল্লাহ। জান্নাতের খাটটা হবে 60 মাইল উঁচা। জান্নাতে যত অগ্রসর হবে সামনের দিকে, আর জান্নাতি খাটটা আপনার মতোই হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি খাট কত বড় হবে? জান্নাতের মধ্যে যে সোফা সেট থাকবে, বিশ্বনবী বলেন 60 মাইল লম্বা থাকবে জান্নাতের সোফা সেট। সুবহানাল্লাহ। যে আলোচনা কখন শোনেন না আপনি, আর সময় সংক্ষিপ্ত শুধু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআ, আল্লাহ পাক বলেন আমি এদেরকে স্পেশাল ভাবে তৈরি করেছি। ফাজআলনাহুন্না আবাকারা, তারা থাকবে প্রেমময়, তারা থাকবে সোহাগিনী। আল্লাহ পাক
বলেছেন উরবান নাতরাবা, তারা দেখবে যৌবন প্রাপ্ত, সেখানে কেউ বুড়া থাকবে না, কালো থাকবে না, সেখানে কেউ বুঝাও থাকবে না, সবাই যুবতী থাকবে। দুনিয়াতে আমরা মনে করি এই যুব বুড়া, এই ল্যাংরা বলি না, কিন্তু জান্নাতের মধ্যে সবাই যুবক থাকবে। আল্লাহ রাসূলের কাছে একজন কালো মহিলা আসছে, বুড়া মহিলা আসছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল বলেন না, কোন বুড়া তো জান্নাতে যেতে পারবে না। মহিলা কেঁদে কেঁদে অস্থির হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন মহিলা শোনো, তুমি চিন্তা করো না, কারণ হলো জান্নাতের মধ্যে কোনো বুড়াও যাবে না। তুমি যখন জান্নাতে যাইবা তখন তুমি যুবতী থাকবা। সুবহানাল্লাহ, তুমি তখন যুবতী থাকবা। সময় হাজরিন, অনেক আলোচনা, আসলে সময় খুব সংক্ষিপ্ত, যতটুকু পাওয়া যায় আপনাদের সামনে আমি কোরআন থেকে বা তর্জমাটা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। এখানে অনেক আলোচনা আছে, জান্নাতের নিয়ামত কেমন হবে, জান্নাতের খাট কেমন হবে, জান্নাতের বাতি কেমন হবে, হুরদের পোশাক কেমন হবে, হুরদের আসন কেমন হবে, তারা হাসিটা কেমন ভাবে দিবে, হ্যাঁ তাদের সাথে কেমন প্রেম ভালোবাসা হবে, মুলাকাত কেমন হবে, জান্নাতের বাজার কেমন হবে, জান্নাতের বিউটি পার্লার কেমন হবে, জান্নাতের আপনার উদ্যান কেমন হবে, জান্নাতের আপনার নহর কেমন হবে, জান্নাতের মাছ কেমন হবে, এক বিষয় নিয়ে যদি আলোচনা করি কমপক্ষে 3 ঘন্টা সময় লাগবে। আপনাদের সামনে দোয়া নিয়েতে সংক্ষিপ্তভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ওযু করে নেই সকলেই ইশার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদের দিকে চলে যাই।